আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় আল্লাহর অশেষ দয়ায়। আমি আমার কাছের যারা বন্ধুবান্ধব, ভাই, আত্মীয় স্বজন যারা আছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি দীর্ঘ 14 বছর ধরে এই ঢাকাতে আছি। ঢাকাতে থাকতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ, সবসময় মহান রাব্বুল আলামিন আমাকে তিনি সকল আপদ বিপদ থেকে রক্ষা করেছেন। আমি সবসময় বলে থাকি যে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, অনেক হ্যাপি আছি। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিজে ভালো থাকলে হয় না, আসলে সবাইকে নিয়ে ভালো থাকাটাই সবচেয়ে সুন্দর। যারা ভাবতেছেন যে আপনারা কি করবেন, টাকা থাকলে ব্যবসা হয় না, আবার ব্যবসা আছে টাকা নেই, কিন্তু আবার দেখা যাচ্ছে টাকা আছে ব্যবসা আছে তো সাহস করতে পারতেছেন না। কি করবেন? সাহসের প্রয়োজন সবচেয়ে আগে বেশি। একটা পুরুষ মানুষের ঝুঁকি নিতে হয় সবচেয়ে বেশি। আমার জীবনে আমি অনেক ঝুঁকি নিছি, কিন্তু ঝুঁকিতে একটা ঝুঁকিতে আমি হারি নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। সবকটা ঝুঁকিতে আমি সাকসেসফুল হয়েছি। এই কারণে হয়েছে, আমি আমার আত্মবিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমি পারবো এবং আমার দ্বারা হবে। আর বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস অনেকে করতে গিয়ে অনেক লুজার হয়েছি। আমাকে অনেকে অনেক সিঁড়ি বানাইছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, কিন্তু আমাকে সিঁড়ি বানাইছে, আমি কিন্তু শিখতে পারছি। আমি অনেক কিছু শিখে নিছি তাদের কাছ থেকে। তো টাকা থাকলে ব্যবসা হয় না, এই কথাটা আমি বলতেছি এই কারণে, অনেকের কাছে দেখবেন কারি কারি টাকা আছে কিন্তু তার ব্যবসা করার ঝুঁকি নিতে পারতেছে না। কি ব্যবসা করবে সে বুঝে উঠতে পারতেছে না। আবার কেউ আছে টাকা নাই কিন্তু তার কাছে আইডিয়া ভালো আছে, বিজনেসের আইডিয়া খুব ভালো, কিন্তু তার টাকা নেই। কেউ কাছে টাকা আছে, আইডিয়া আছে, কিন্তু সাহস করে নামতে পারে না। আমি বলবো আসেন, আমরা আলহামদুলিল্লাহ, আমি যেই ব্যবসা এখন করতেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর ধরে আছি। তো আমি বলবো যে আপনারা আসেন, একজন উদ্যোক্তা হন, চেষ্টা করেন। ঝুঁকি নিতে হবে, চেষ্টা না করলে কখনো সফলতা আসে না। অবশ্যই চেষ্টা করতে হবে। শুধু টাকা দিয়ে চেষ্টা না, আপনি আপনার শ্রম দিয়েও এখানে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আমরা যে বিজনেস করি, একটি জমি কিনি, শেয়ার বিক্রি করি, আপনাদের টাকা দিয়েই আমরা বিল্ডিং বানাই, তারপর আপনাদের কাছে আমরা ফ্ল্যাটগুলো হস্তান্তর করে থাকি। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রজেক্ট আমাদের অলরেডি চলমান। পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এই যে এগুলি চলমান আছে। তো আরও কিছু নতুন প্রজেক্ট আমরা নিয়েছি। তো আমি বলবো যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে কি করবেন, কার সাথে ব্যবসা করবেন, আমি বলবো যে সাহস নিয়ে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা আসেন, দেখেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আপনাদের জন্য, বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন, আমার শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, খোলা আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তাই বলবো আসেন, দেখে যান উত্তরখানে আমরা কি করতেছি, বিশেষ করে আমি কি করতেছি আপনারা দেখে যান। তো অনেকে আমার বিষয়ে একটু কিউরিওসিটি বেশি থাকে যে আসলে মামুন ভাই কোথায় কি করতেছেন। আমি একটু রিজার্ভ, অনেকে জানে আমি হয়তো প্রকাশ করি না, অনেক কথা বলি না, চুপচাপ থাকি। আজকে হয়তো বা মনটা ভালো, ভাবলাম যে একটা মেসেজ পাঠাই যারা আমাকে ভালোবাসে, আমার প্রতি যাদের জানার আগ্রহ আছে তাদেরকে। তো আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এবং দেখে যাবেন এবং কী করি না করি সব কিছুই উপলব্ধি করতে পারবেন। তো আমি বলবো যে বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের টাকাটা যেন ভালো জায়গায় কাজে লাগে। আমি একজন প্রবাসী, আমিও প্রবাসী ছিলাম দীর্ঘদিন। আমি বলবো যে বিশেষ করে প্রবাসীরা আপনার টাকাটা, আপনার ইনভেস্ট, আপনার পরিশ্রমের টাকা এমন জায়গায় দিবেন, এমন জায়গায় ইনভেস্ট করবেন যেন আপনার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আপনার জন্য কোনো ক্ষতি না হয়। এমন কারো হাতে টাকা তুলে দিবেন না
যেন আপনার জীবনে আবার দুর্বিষহ জীবন শুরু হয়। কারণ প্রবাসীরা দেশে আসার পরে সেটেল হওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তাদের জন্য। তা আমি বলবো ইনশাল্লাহ বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং বুঝে শুনে কাজ করলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।